মা, তোমরা নাকি আমার জন্য মেয়ে দেখতেছো, তো একবার তো আমাকে জানালে না। বারে, এখনো তো মেয়ে পছন্দ করতে পারলাম না। তো শুধু শুধু তোকে কি জানাবো? তোকে এই বিবিসি খবরটা কে দিল? আমার কি কান নাই, নাকি আমি বধির যে শুনতে পাবো না? তা তো বলি নাই। তুই বদি হবি কেন? শোন, তুই কি বিয়ের কথা শুনে খুশি হস নাই? আর মেয়ে তো পছন্দ করতে পারি নাই। ভাবছিলাম মেয়ে পছন্দ করলে একবারে তোকে জানাবো, সেজন্যই তোকে জানাই নাই। আমার কপাল ভালো যে আগে আগে শুনছিলাম, না হয় মান ইজ্জত সম্মান সব যাইতো। কি রে, তোর আবার কি হইল? কি কোন মাইয়াকে পছন্দ করে রাখছিস নাকি? তো আগে ভাগে বললা রাখি, কোনো যৌতুক ছাড়া তোরে বিয়ে করাবো না। মা, আমি এ যৌতুক নিয়ে বিয়ে করতে পারবো না। জান্না শুননা এ হারামের কাজ কে করব? হারাম টারাম বুঝি না, তুই আমার একমাত্র ছেলে। তোর বিয়ের খরচটা তোর শ্বশুর বাড়ি থেকে আনতে হইব। অনেক ধুমধাম করে বিয়ে করাইতে হইব। আর সাথে মেয়ের অলংকার দিয়ে। দোস্ত রে, আমি তো আছি মহা বিপদে। আমি যারে পছন্দ করি সে থাকে ফুপুর বাসায়, বাপ নাই। তাইলে আমি যৌতুক চাইব ও না করলে ক? শিক্ষিত ছেলে হইয়া তুই যৌতুক চাবি? তুই সমাজে মুখ দেখাবি কেমনে ক? আর তোর বাপ মা যে নাসুরবান্দা তাদের বুঝাবি কেমনে? এখন তাহলে আমি কি করব? আর বাপ মারে আমি কেমনে ম্যানেজ করব? আমার একটা বুদ্ধি দে। তুই যে টাকা ইনকাম করস, সব টাকা তো সংসারে দেওয়া লাগে না। ওই টাকা দিয়ে মেয়েরে কিছু অলংকার বানাই দিস। আর যৌতুক হিসাবে তোর বাপ মারে লাখখানিক টাকা দিস। বাস, মামলা ডিসমিস। দোস্ত, তুই আমারে বাঁচাইছস, না হয় মিতার সামনে আমি মুখ দেখাইতে পারলাম না। অনেক বড় একটা বিপদ গেল। তুই ভালো একটা বুদ্ধি দিছস, তোরে ধন্যবাদ। এখন যেই কথা সেই কাজ কর। আর আমার যাবার সময় হয়ে গেছে, পরে কথা বলবো। যাই এখন। কি ব্যাপার, তুমি আমার জন্য এত গহনা পাঠাইছো কেন? এখন আমি গহনা দিয়ে কি করব? তুমি এসব বুঝবা না, তোমার বুঝার দরকার নাই। আমার বাড়িতে কেউ জিজ্ঞেস করলে বলবা এই অলংকারগুলো তোমার ফুফু তোমারে দিছে। কেন আমি মিথ্যার আশ্রয় নেব? কেন মিথ্যা কথা বলতে হবে? তোমার অলংকার কেন আমি ফুফুর নাম বলবো? কি হয়েছে? তুমি শিক্ষিত মেয়ে, এত প্রশ্ন করো কেন? তুমি জানো না সব কথার যে উত্তর হয় না। আমি তোমারে পছন্দ করি, তাই তোমাকে যেটা বলছি সেটাই করবা। আর এতে দুজনেরই মঙ্গল হবে। তার মানে? তার মানে কিছু না, তুমি সাইলেন্ট বেশি বুঝছো না। আর 8-10 দিন পরে বাবাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবো তোমাদের বাড়িতে। আর বিয়েতে যত খরচ হবে সব টাকা আমি পাঠিয়ে দেব। ফুফুকে বলবা টাকা নিয়ে যাতে কোনো চিন্তা না করে। আমি তোমাদের 1 টাকাও খরচ করাতে চাই না। তুমি যে এভাবে টাকা পয়সা খরচ করতেছো, তোমার বাবা মা শুনলে কি বলবে? সারা জীবন তোমার বাড়িতে আমাকে ছোট হয়ে থাকতে হবে। তোমাকে যোগ্য সম্মান দিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। আমার বাড়িতে তোমাকে কেউ অসম্মান করবে না। আর এই সুযোগ আমি দেব না। এখন বাজান, তোর বউর জন্য আমার যা করার দরকার ছিল সেটা তুই কইরা দেখাইছস। সেজন্য আমি তোর মা হিসেবে খুব গর্বিত।
মা, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। তার জন্য তোমাকে নিয়েও আমি তোমার ছেলে হয়ে খুব গর্ব করি। এবার তাহলে বাড়ি চলো। বাজান, তুই কি বোকাই রয়ে গেলি? খালি হাতে কি বোর মুখ দেখবো? চল মার্কেটে চল, বোর জন্য কিছু অলংকার কিনে নিয়ে আসি। সেটা কি ব্যাপার, এ অসময়ে তুমি কই যাইতাছো? যখন মন চায় আসো, আবার যখন মন চায় তুমি চইলা যাও। তুমি পাইছোটা কি? আমি কখন আসবো আর কখন যাব, এই কৈফিয়ত কি তোমার কাছে দিয়ে যাইতে হইব নাকি? আমি আমার মতো করে চলাফেরা করব, আমি কারো কাছে কৈফিয়ত দিতে পারবো না। এত সটং সটং কথা বললে তো হবে না। তুমি এই বাড়ির বউ, তাই এই বাড়ির কিছু নিয়ম কানুন তোমাকে মেনে চলতে হবে। নিয়ম কানুন না মানলে কি হইব? মানলাম না এই নিয়ম কানুন, আমি এই বাড়ি থেকে চলে যাবো, বুঝলা? তুমি কি আমাকে খেলনা পাইছো? যখন খুশি তখন একটা কথা বলবা। হ্যাঁ, তোমাকে আমি বিয়ে করে আনছি, তুমি আমার বউ, তুমি আমার সংসারে থাকবে। তাই যা কিছু করার আমার কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে। আমি থাকলাম না তোমার সংসারে, তোমার এই অনুমতি নিয়ে আমাকে চলতে হবে না। আমি চলে গেলাম বাপের বাড়িতে, করবো না তোমার সাথে সংসার, থাকবো না আমি এই বাড়িতে। কি ব্যাপার চাপা, তুই এই অসময়ে? তোর জামাইরে দেখতাছি না যে, তুই কি তাহলে একলা আইছস? জামাই টামাইয়ের কথা আর কইও না, আমি একবারে আইসা পড়ছি, আমি আর ওই বাড়িতে যাব না। খুব ভালো একটা কাজ করছস, নিজে পছন্দ কইরা বিয়া করছস, আবার নিজের মতো কইরাই চলে আইছস। এর চাইতে ভালো খবর আর কি আছে? আমি যে চলে আইছি, তুমি কি রাগ করছো? তুমি রাগ করো না, আমার সংসার টংসার ভাল লাগে না। ঠিক আছে, যা করছস ভালোই করছস। মন চাইলে সংসার করবি, মন না চাইলে সংসার করবি না। মনের বিরুদ্ধে গিয়া সংসার করা কাশি, তুই একটা কাজ কর। চাপা রাহাতরে বিয়া করছে, আবার রাগ কইরা ওই বাড়ি থেকে চলে আইছে। আমি চাই ও আবার রাহাতের সাথে সংসার করুক, ওই বাড়িতে আবার চলে যাও। তো আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনি যা কইবেন আমি তা করব। আমি তোরে যা যা শিখাই দিব, তুই তা তা বলবি, তারপর দেখবি চাপা শ্বশুর বাড়ি চলে যাইব। আপনি যা যা বলবেন আমি তা তা করব, আপনি একদম টেনশন নেবেন না। এই যে আপা শুনেন, আপনার মায়ের কেলোর কীর্তি কথা শুনলে তো আপনি সমাজে মুখই দেখাতে পারবেন না। আপনার মা কি যে করতেছে, কি করতেছে আমার মা? কি এমন কাজ করেছে যে আমি শুনলে সমাজে মুখই দেখাতে পারবো না? কি করেছে? কোনো অপরাধ করেছে? আমাকে বুঝিয়ে বলো তো, এমন কি কাজ করতেছে আমি জানি না? আবুল চাচা এসেছিল আমার কাছে, বলল
আপনার মাকে নাকি সে আগামী মাসে বিয়ে করবে। আমি তো তাই শুনে আসলাম। ছি ছি ছি, এই বয়সে বিয়ে! কি বলছো? তোমার মাথা মুথা কি ঠিক আছে? আমার মা কেন বিয়ে করবে? আমার মা কি এখন বিয়ে করার বয়স? হ্যাঁ, কি বলো না বলো, কথাবার্তা হিসাব নিকাশ করে বললো। আমার মায়ের নামে উল্টাপাল্টা কোনো কথা বলবা না। আপনার বিশ্বাস হয় না তো আপনি যান, বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেন আপনার মা ঠিকই বিয়ে করতেছে। সেটা সমাজে মুখ দেখানো যাবে না। ঠিক আছে, আমি বাড়িতে যাচ্ছি। আমি দেখব তুমি ভুল বলেছো নাকি মিথ্যা বলেছো। আমি আমার মাকে কি রে মা, কিছু কি বলবি? এই অসময়ে আমার দিকে তাকিয়ে আছিস কেন? কিছু বলার থাকলে বলে ফেল। ভালো লাগছে না শরীরটা, একটু গিয়ে বিশ্রাম নেব। মা, এসব আমি কি শুনছি? তুমি নাকি আবুল চাচাকে বিয়ে করো? হ্যাঁ, এসব আমি কি শুনি? সমাজে কি মুখ দেখাতে পারবো? তুই ঠিকই শুনেছিস, আমি তাই করব। তুই যদি নিজের ইচ্ছে মতো ওই বাড়ি থেকে চলে আসতে পারোস, তাহলে আমি কেন বিয়ে করতে পারবো না? আমিও তাই করব। তুই চলে আসলি, সেটা যদি আমি সমাজে মুখ দেখাতে পারি, তাহলে আর তুই পারবি না কেন? ও আচ্ছা, এ কথা। তাহলে তুমি আমাকে আগে বলবে না? আমি তোমার বাড়িতে একজন বোঝা হয়ে গেছি। আমি আজই চলে যাব ওই বাড়িতে। ভুল বুঝিস না মা, শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসা ভালো না। আমি তোকে বিয়ে দিয়েছি, খুব আনন্দ করে তুই ওইখানেই থাকবি, এটাই আমি আশা করি। কি বউ, ঘটনা কি? তুমি যে আজ বাড়িতে আসলা, নিজে ভুলটা কি নিজে বুঝতে পারছো? তুমি কতটা অপরাধ করেছো? স্বামী, আমি এই বাড়ি থেকে আর কখনো যাব না। আমি আমার ভুল বুঝতে পারছি, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন করব না। আর যাব না এই বাড়ি থেকে। আমি তোমাদের সাথেই থাকবো। বাহ, পাগলি বউ আমার। সে তো দুই একদিনই সে শিখে গেছে কিভাবে সবার মন জয় করতে হবে। না স্বামী, আমি ভুল বুঝতে পারছি আমার মায়ের কাছ থেকে। আমার মা শিখিয়েছে শ্বশুর বাড়ি থেকে কোথাও যাওয়া ঠিক না। তোমার মা তোমাকে ঠিকই শিখিয়েছে, তুমি কখনো রাগ করে ওই বাড়িতে যাবে না। যত রাগ হয়, অভিমান হয়, এই বাড়ি থেকেই আমরা সমাধান করব। ওই বাড়িতে যাবে না, কখনোই না। হ্যাঁ, ঠিকই বলেছো। আমি আর কখনো তোমাদের ছেড়ে যাব না। আমি তোমাদের সংসারেই থাকবো, তোমাদের সাথেই থাকবো। আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি। বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরো নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো।